হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টাডিতে। ইউটিউবে আমি কিছু ভুলভাল জিনিস দেখছি, যেটা থেকে তোমাদেরকে সাবধান করার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে, সামনে আর কিছুদিন পরে তোমাদের এসএসসি জিডির পরীক্ষা শুরু হতে চলেছে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ইউটিউবার, আমি তাদের নাম বলবো না, কারণ তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই না। ব্যাপারটা হচ্ছে, তারা বারবার একটা কথা বলে চলে যাচ্ছে যে এসএসসি জিডির যে ভ্যাকান্সি সেটা ইনক্রিজ হতে চলেছে। তাই মানে এগুলো মিথ্যা ভরসা যাকে বলে, ঠিক আছে। শুধু বলছি এসএসসি জিডির ভ্যাকান্সি ইনক্রিজ হতে চলেছে, সিআইএসএফ ভ্যাকান্সি আসতে চলেছে, বিএসএফ ভ্যাকান্সি আসতে চলেছে। উল্টো পাল্টা নিজেরাই জানে না, হয়তো কোনো দিন এসএসসি জিডির পরীক্ষা দিয়েছে কিনা সেটাও আমার ডাউট আছে। ভুল ভাল বলছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ভালোর জন্য বলবো যে এই সব কথায় কান না দিয়ে, ঠিক আছে, নিজের পড়াশোনাটা করো। কারণ ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার কথা কোনোভাবেই নয়। ভ্যাকান্সি পরের বার যেটা ছাড়তে চলেছে 2024 সালের ডিসেম্বরের দিকে, অক্টোবরের দিকে, সেটা অনেক ভ্যাকান্সি ছাড়বে। কারণ লোকসভা ভোট তখন, বুঝতেই পারছো। আর ভ্যাকান্সি প্রচুর খালি আছে, সত্যি কথা। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফে 25 থেকে 30 হাজার ভ্যাকান্সি খালি আছে। কারণ প্রচুর এয়ারপোর্ট তৈরি হয়েছে নতুন নতুন, ঠিক আছে। সেগুলোতে তো সিআইএসএফই সুরক্ষা দেয়, এটা তোমরা সবাই জানো। আর সেসবের জন্য ফোর্সের রিক্রুটমেন্টের দরকার, সেই জন্য ভ্যাকান্সি ছাড়বে। কিন্তু এটাতে ইনক্রিজ হবে না, কখনোই সম্ভব নয়। কারণ যেটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যায়, ঠিক আছে, এক্সাম ডেট দেওয়া হয়, সেটাতে খুবই 99% চান্স থাকে ভ্যাকান্সি ইনক্রিজ না হওয়ার। তাই ভুলভাল কথা ভেবো না। তোমরা বরঞ্চ পড়াশোনা করো, এরপরে যেটা ভ্যাকান্সি ছাড়তে চলেছে সেটা ব্যাপক ছাড়বে, কিন্তু ভুলভাল কথায় কান না দিয়ে। আর কে বলছে কাট অফ কম যাবে, 70 চাকরি পেয়ে যাবে, 60 চাকরি পেয়ে যাবে, এরকম খবরদার কান দেও না। নাহলে কিন্তু ভাই, বুঝতেই পারছো, তোমাদের ভালোর জন্য বললাম, পড়াশোনা করে যাও। আর কিছুদিনের মধ্যেই নতুন কিছু জিনিস পড়তে যাও না, কারণ যা পড়েছো সেগুলোকেই রিভাইজ করো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের স্ট্যাটিক জিকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সেগুলোকেই পড়ো। ম্যাথ, ইংলিশ, যদি হিন্দি দাও তো হিন্দি, জিআই সিনোনি মতলব তোমার যে ব্লাড রিলেশন আছে, যে সমস্ত জিআই টপিকগুলো আছে, যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে। ম্যাথের তোমার হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক পার্সেন্টেজ, তারপর তোমার হয়ে গেল তোমার ওখানে এলসিএম বেসিএফ, এগুলো থেকে না বেশি কভার করে ম্যাথ, ঠিক আছে। তারপর নদী স্রোতের যে অঙ্কগুলো, তো এগুলোকেই তুমি একটু বেশি, টাইম ডিস্টেন্স, ট্রেনের অঙ্ক যেগুলো হয় এগুলোরও একটু দেখে যাও, কারণ এগুলো থেকেই 3-4 নম্বর মতো। টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম ডিস্টেন্স, এখান থেকে তুমি 4-5টা অঙ্ক কমন পাবেই পাবে। আর এরকমভাবেই করো, বিন্দাস পাস করে যাবে, নো টেনশন। কিন্তু এই ভুলভাল কথাই কান দিও না।